4বার অনশনকারীদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠক হলো, কিন্তু স্কুল শিক্ষকের চাকরি প্রার্থীদের দাবির কোনো সুরাহা হয়নি শুক্রবারেও। তবে মন্ত্রীর আশ্বাস, জটিলতা কাটাতে আগামী বছর থেকে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ পদ্ধতি সরল করার কথা ভাবছে শিক্ষা দপ্তর। কিন্তু এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পরেও আন্দোলনকারীরা অনশন ভাঙেননি। মেয়ো রোডে অনশনকারীদের একদল প্রতিনিধি দুপুরে মন্ত্রীর সঙ্গে দেখা করতে যান, কিন্তু সমাধান সূত্র বেরোয়নি। এদিন ওই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে শিক্ষামন্ত্রী বলেন, ওদের সমস্যা মেটানোর জন্য 5 সদস্যের একটি কমিটি গড়ে দিয়েছি। সেই কমিটিতে আছেন শিক্ষা সচিব মনীষ জৈন, এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার। অনশনকারীদের অভিযোগ 2 দিনের মধ্যে লিখিতভাবে দিতে বলেছি। নবগঠিত কমিটি সেই সব অভিযোগ পরীক্ষা করবে। অভিযোগ সত্য হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে 15 দিনের মধ্যেই। অনশনকারীদের তরফে তানিয়া শেঠ বলেন, শিক্ষামন্ত্রী যে কমিটি গঠন করে দিয়েছেন, আমরা তাদের কাছে অভিযোগ জমা দেব। কমিটি কী সিদ্ধান্ত নেয় তা দেখে অনশন তোলা হবে কি না সেই ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে অনশনরতদের প্রতিনিধিরা জানান, তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে অনেকটাই আশ্বস্ত। এদিন অনশনকারীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলও। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর তৈরি কমিটি অনশনকারীদের সমস্যা খতিয়ে দেখে সমাধান সূত্র বার করতে পারবে বলেই আশা করা হচ্ছে। বিকাশ ভবনে পার্থবাবু এদিন জানান, এসএসসি নিয়োগ প্রক্রিয়া খুব দীর্ঘ। পরীক্ষা থেকে কাউন্সিলিং পর্যন্ত অনেক স্তর রয়েছে, অনেক আইনি জটিলতা আছে, তাই নিয়োগ প্রক্রিয়ায় অনেক সময় লেগে যায়। আমি এই পদ্ধতি ছোট ও সরল করতে বলেছি এসএসসিকে, বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এসএসসির পরীক্ষা প্রতি বছর করা যায় কিনা সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে। মন্ত্রীর বক্তব্য, এসএসসি শূন্যপদ আপডেট বা হালতামামি হচ্ছে না বলে অনশনকারীরা যে অভিযোগ করছেন তা ঠিক নয়। এসএসসির গেজেটে পরিষ্কার লেখা আছে, নিয়োগ পরীক্ষার ফল যেদিন বেরোবে তার 15 দিন আগে পর্যন্ত যত শূন্যপদ থাকবে সেটাই হলো আপডেটেড খালি পদ। সেই নিয়মেই এখন নিয়োগ প্রক্রিয়া চলছে। ওয়েটিং লিস্ট মানেই প্যানেল, এটা ভুল ধারণা। ওয়েটিং লিস্টের কোনো আইনি বৈধতা নেই। আমরা ওদের অনশন তুলে নিতে বলেছি। আইন মেনে যোগ্যতা ও মেধার ভিত্তিতে যেভাবে নিয়োগ করা যায় এসএসসি সেটাই করবে, বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, সরকার অনশনকারীদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু সেই সঙ্গে দেখতে হবে যারা অনশন করছেন তাদের সকলেই শিক্ষকতা করার যোগ্য কিনা। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে, অনশন করলেই চাকরি হয় না। শুক্রবার এসএসসির পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অনশন 23 দিনে পড়ল। এদিন অনশন মঞ্চে আসেন কবি মন্দাক্রান্তা সেন।